নমস্কার। অনেকদিন পর আবার একটা এপিসোড নিয়ে চলে এলাম। তবে আজকের এই এপিসোডটা আমার এ যাবৎকালের অন্যান্য এপিসোডের থেকে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমি আজ যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি সেটা কিন্তু আমার কলকাতার কোনো চেম্বার নয়, বা কোনো হাসপাতালও নয়, কোনো ক্লিনিকও নয়। এই চেম্বারটা বর্ধমানের। হ্যাঁ, সেই বর্ধমান যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমার স্কুল, যেখানে আমার কলেজ, এবং সেই বাড়ি, সেই চেম্বার যেখানে আমার বাবা ডক্টর ভবেশচন্দ্র লাহিড়ী যেখান থেকে একটি মহিরুহে পরিণত হয়েছিলেন। আসুন আপনাদের আজকে আমাদের সেই চেম্বার, বর্ধমানের চেম্বার, যেটা নিয়ে বহু প্রশ্ন আমি পাই ইউটিউবে বন্ধুদের কাছ থেকে, সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার বাবার ছবি, এবং যেটা আপনারা আসেন চেম্বারে কিন্তু সবসময় হয়তো সব ছবি দেখে ওঠা হয় না, সেই জন্য কিছু কিছু ছবি আমরা যদি আজকে দেখাই আপনাদের ভালো লাগবে। বাবার কর্মজীবনের ছবি, এখানে সুবোধ মুখার্জির ফেয়ারওয়েলের ছবি, সেখানে তখনকার সমস্ত বর্ধমান মেডিকেল কলেজের স্কিন ডিপার্টমেন্টের ডাক্তারদের দেখা যাচ্ছে, আমার বাবাকেও দেখা যাচ্ছে, তার পাশে ডক্টর সুবোধ মুখার্জি, ডক্টর অনিতা চ্যাটার্জি, তাদের সকলকে এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডক্টর রঞ্জিত পাঁজার ফেয়ারওয়েলের একটি ছবি, ঐতিহাসিক ছবি। ইনি ডক্টর রঞ্জিত পাঁজা, ডক্টর সুবোধ মুখার্জি বাবা, এবং ডক্টর অরিজিৎ কুণ্ডু, তার পেছনে ডক্টর অসিত সামন্ত, ডক্টর অনিতা চ্যাটার্জি, সকলেই এখানে আছেন, ডক্টর সাধু। এই ছবিটা ঐতিহাসিক ছবি। এটা কিন্তু 1959 সালের স্পেশাল পোস্ট গ্রাজুয়েট লেপ্রোসি ট্রেনিং কোর্স, এটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সেখানে তখন সাহেবদের আধিপত্য, তখন যদিও 10-12 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, সেখানে তরুণ ডক্টর ভবেশচন্দ্র লাহিড়ীর ছবি। তা এই যে ঘরটি, যে ঘরে বসে আমরা রুগী দেখি, আপনারা আসেন এই ঘরে অনেকেই, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রয়্যাল কলেজে যখন গেছি সেই ছবিগুলো, এটা অ্যাসোসিয়েশন অফ কিউটিনিয়াস সার্জন থেকে একটা পাওয়া সাইটেশন, এটা এক্সেলেন্স ইন পেশেন্ট কেয়ার অ্যাওয়ার্ড, যেটা এবার রয়্যাল কলেজ থেকে পাওয়া, সেগুলো। আমার মেন্টর ডক্টর রাফায়েল ফারাবেলা, তার সঙ্গে প্রথম দেখা যখন হয় অন্য মহাদেশে, তার সেই ছবিটা, আমাদের এমএসএপির ছবি, এডিবি ফেলোশিপ, এটা এফএসসিপি গ্লাসগোর। এই যে জিনিসগুলো হয়তো আপনারা আসেন কিন্তু রোজ সেভাবে বুঝে ওঠা হয় না। আরও বিভিন্ন জায়গায় এখন এই ঘরটাই একটা মিউজিয়ামের চেহারা নিয়েছে। এটা বিএম আহমেদের ওরাইশিয়ার আমি যখন পাচ্ছি 2013 সালে, এটাও রয়্যাল কলেজের, আর্জেন্টিনাতে। এই ছবিটি 2007 সালে, এটা জাপানে। বিভিন্ন দেশে আপনাদেরই প্রতিনিধি হিসেবে পৌঁছে গেছি। এটা সান ফ্রান্সিসকোতে রয়্যাল কলেজ, এই আমাদের আরেক স্ট্যান্ডে। এটা ফ্রান্সে একটা কর্মশালায়, যেখানে কিভাবে টেলিভিশনে কথা বলতে হয় সেগুলো নিয়ে একটি কর্মশালা। এটা ইন্ডিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি থেকে সার্টিফিকেট অফ ফেলোশিপ মেম্বারশিপ। এটা হচ্ছে সেই আমেরিকান একাডেমির সার্টিফিকেট, যেটা মেম্বার মেকিং এ ডিফারেন্স, এবং এটা কিউটিনিয়াস সার্জনের ইন্টারন্যাশনাল লিগ অফ ডার্মাটোলজি সোসাইটি, তার অ্যাওয়ার্ড। এই একই রকমভাবে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আছে। এটা মালয়েশিয়াতে, এটা গ্লাসগোতে, এবং ওটা হচ্ছে আহমেদাবাদে। আপনারা যখন এই ঘরটা আসেন তখন হয়তো সেভাবে দেখেন না বা দেখার সময় পান না। এখানে একটি ছবি আছে, এবং এই ছবিটি কিন্তু চিলাপাতা ফরেস্টের। এই ছবিটার একটা গল্প আছে, সেই গল্প আজকে বলার দিন নয়। এই পুরো দেওয়াল জুড়ে কিন্তু চিলাপাতা ফরেস্টের ছবি হচ্ছে
আমার ক্লিনিকের ভেতরে, এটাও হয়তো অনেকে আপনারা দেখে থাকবেন। এবার আসুন আমাদের যেখানে আমাদের রোগী বন্ধুরা অপেক্ষা করেন সেই জায়গাটা যদি আপনাদের দেখান। এইভাবে আমাদের এবং এখানেও দেখবেন কোনো অসুখ বিসুখের ছবি নেই। এই ছবিটা দেখলে বুঝতেই পারছেন এটা নিউ ইয়র্কে, এটা প্রাগ, এটা ইরানিয়ান সোসাইটি থেকে পাওয়া আমার সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। বাবার ছবি, ওটা চীনে, এটা বুঝতেই পারছেন এটা মিশরে, এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের ছবি এখানে আপনারা দেখতে পাবেন। অস্ট্রিয়াতে এটা এই সদ্য আমরা গত বছর যে পুরস্কারটা পেলাম রয়্যাল কলেজে, সেই ছবি, এটা অস্ট্রিয়া, এবং আমাদের দার্জিলিংয়ের ছবি, শান্তিনিকেতনের ছবি সবই আমাদের আছে। এবং তার মধ্যে যেটা বিশেষ করে আমার কাছে সেটা হচ্ছে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান লন্ডন থেকে পাওয়া এই ছবিটি। আমাদের মহামারীর সময়কার কিছু স্মৃতি। শান্তিনিকেতন নীলাঞ্জনা সেন স্মৃতি সম্মাননা পেয়েছিলেন, সেটাও আমার কাছে খুব বিশেষ। এবং প্রতিদিনের পক্ষ থেকে চিকিৎসা বৃত্তির সম্মান পেয়েছিলাম, সেটাও আমার কাছে বিশেষ সম্মানের। এইটা হচ্ছে আমাদের বসার জায়গা। আবার যেটা দেখাচ্ছি, মানুষজন এখানে বসতে পারেন। এছাড়াও আমাদের আরও বসার কিছু জায়গা আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। জায়গাটা কিন্তু একদম সবুজে ঘেরা। আপনারা লক্ষ্য করবেন মানুষ এখানে বসেন এবং কিছু কথা, যেমন সেটির সম্বন্ধে কিছু ভুল ধারণা, ব্রণ, এখানে যখন মানুষ বসে থাকেন তখন এগুলো নিয়ে দেখতে পারেন। চুলের কথা, কিছু জরুরি কথা কিছু জেনে রাখা ভালো। এটা ওয়েস্টার্নের কথা, কী কী করা হয় কলকাতাতে বিভিন্ন জায়গায়, সেগুলো সম্বন্ধে এখানে মানুষ বসতে পারেন। এখানে বসার জায়গা আছে এবং এই জায়গাটি একটি খুব চমৎকার ফ্যানের ব্যবস্থা আছে এবং সবুজ দিয়ে ঘেরা। সারা বছরই বৃষ্টি হোক বা চড়া রোদ হোক, যাতে কারো কোনো অসুবিধা না হয় সেই সমস্ত দিকটা দেখেই এখানে ব্যবস্থাটাকে রাখা হয়েছে। তো বর্ধমানের চেম্বার নিয়ে আপনাদের অনেক রকমের প্রশ্ন আছে, কিভাবে নাম লেখানো হয়। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বর্ধমানে কিন্তু আমি মাসের মধ্যে একবার বা দুবার আসি এবং প্রত্যেক দিনই সকাল 9:30 থেকে এখানে নাম লেখানো হয়। এবং এই নাম লেখানো এখানে সরাসরি এসেই নাম লেখাতে হয়, তাই জন্যে একটা বিরাট লম্বা লাইন থাকেই। তাই জন্যে হয়তো অনেককে অনেকক্ষণ ধরে অপেক্ষায় থাকতে হয়, সেটা সত্যি আমাদের কিছু করার থাকে না। এবং সেই ব্যাপারে আমাদের সবসময় একটা দুঃখের জায়গা থাকে, মার্জনার জায়গা থাকে। আপনারা হয়তো অনেক দূর থেকে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে তারপরে সামান্য সময়ের জন্য আমার সঙ্গে দেখা করার সুযোগ পান। কিন্তু বিশ্বাস করুন, মাসে একবার দুবার যেহেতু আসি, কিছু করার থাকে না। আজকে 30 বছর ধরে এই চেম্বারে বসছি। আমার বাবা 1973 সালে বর্ধমানে আসেন, তাই জন্য 53 বছর হয়ে গেল আমরা পারিবারিকভাবেই এই যে পরিষেবা সেটা দিয়ে চলেছি। সেটাও একটা বড় ব্যাপার, সেটাও একটা ঐতিহাসিক ব্যাপার। আর কলকাতা চলে গেছি আমি 93 সালে, তাও গত 33 বছর ধরে কিন্তু আমি নিয়মিত এখনও বর্ধমানে আসি এবং আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এতক্ষণ যেটা দেখালাম, তারপরেও আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের প্রসিডিউরাল রুম। এবং এই শহরে, জেলা শহরগুলোর মধ্যে প্রথম প্রসিডিউরাল রুম কিন্তু সেই 90-এর দশক থেকে এখনও চলছে। যেটা দেখানো সেটা হচ্ছে এই ইলেকট্রোসার্জারি মেশিন আসে কলকাতা শহরের বাইরে, জেলা শহরে আমাদের এখানে প্রথম।
90-এর দশকের মাঝামাঝি, এবং সেটা এখনও চালু। এবং এই যে ফটোথেরাপি মেশিনটা আপনারা দেখছেন, এটা আমারই ডিজাইন করা, এবং তাও 25 বছর হয়ে গেল। এখনও এটা কর্মক্ষম এবং নিয়মিত এর পরিচর্যা হয়। বহু মানুষ সেটি নিয়ে যারা ভোগেন তারা এটা থেকে উপকৃত হন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং গত 3 দশকের বেশি সময় ধরে যেভাবে আপনাদের সমর্থন পেয়ে এসেছি সেটা পাবো। এবং শুধু তাই না, আমাদের যে এই লিগ্যাসি, এই যে ঐতিহ্য গত 53 বছর ধরে বাবার সময় থেকে চলেছে, সেটা আমরা আপনাদের সকলের সহযোগিতায় সেটাকে ঠিকভাবে চালু রাখতে পারবো। নমস্কার।